চোরা গলির পথের পথিক, এইটা তো ঐতিহাসিক সত্য যে জামাত ইসলাম নিজেই সারা জীবন ওরা চোরা গলির পথ দিয়েই কিন্তু আর আসার। আপনি ছিয়াশির আগে দেখেন, ৭১-এ মুক্তিযুদ্ধে তার অবস্থান, ভারত ভাগের সময় ৪৮ সালে তাদের অবস্থান, তারপরে ৯১ সালে আমাদের সাথে এসে চোরা গলি দিয়ে আবার এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার চলে গেল, আবার ২০০১-এ দেশে নাই দরকার তত্ত্বাবধায়ক সরকার বলে চোরা গলি দিয়ে আমাদের সাথে চলে আসলো, আবার আমাদেরকে ফেলে রেখে দিয়ে চলে গেল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে। তো চোরা গলি এগুলো ব্যবহার কারা করে? কথাগুলো যারা চোরা গলি দিয়ে নিজেদের অবস্থানটা করে, এবং এই ১৫ বছর চোরা গলি দিয়েই তো আওয়ামী লীগের সাথে আষ্টে পৃষ্ঠে লিস্টে লেগে টেগে তারা থাকলো। মুনাফা লুটতে আসছে এই অন্তর্বর্তীকালীন সরকার, এরা মুনাফাই লুটবে। আর মাঝে মধ্যে এদের এজেন্ডা বাস্তবায়ন করে এরা জামাত ইসলামের, আর এনসিপিকে এরা বুদ্ধি দিয়ে চালায়। জি, এই হচ্ছে এদের বাস্তবতা। এই জন্য তারেক সাহেব বাংলাদেশে আসতে না পারাটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা অংশ, এবং এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা এজেন্ডার অংশ।